কচুর ডাঁটা রান্না করছি ইলিশ মাছের লেজ মাথা দিয়ে। বন্ধুরা, আজকে রান্না করব লাউ শাক, বেগুন, শিম, আলু দিয়ে। এখানে লাউ শাক কেটে ধুয়ে নিয়েছি। আর রান্না করব কচুর ডাঁটা। এটা দুধ কচু বা দুধমান কচু যেটাই বলে, ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করব। এগুলো বাবার বাড়ি থেকে পাঠিয়েছে, গ্রাম থেকে। খুবই সুস্বাদু এবং স্বাস্থ্যকর দুইটা রেসিপি আজকে করে দেখাবো আপনাদের। কচুর ডাঁটাটা আমি সিদ্ধ করে নিব সামান্য একটু পানি দিয়ে। এভাবে সিদ্ধ করে নিলে গলা ধরবে না। অনেকে কচু রান্না করেন, বলেন যে গলা ধরে বা গলা চুলকায়, তো তারা এভাবে রান্না করতে পারেন। তো কচুটা এক চুলায় সিদ্ধ হচ্ছে, আমি সেই অন্য চুলায় ইলিশ মাছের লেজ মাথা ভেজে নিচ্ছি। লেজ মাথা ভাজা হয়ে গিয়েছে। এবারে মাছ ভাজা তেলের মধ্যেই আমি দিয়ে দিব পেঁয়াজ বাটা, রসুন বাটা, মরিচ বাটা। কচুর শাকে রসুন দিলে ভালোই লাগে। দিয়ে দিচ্ছে হলুদের গুঁড়ো। আর কোনো মশলা দিব না। মশলাটা আমি কষিয়ে নিচ্ছি। মশলা কষানো হয়ে গিয়েছে। সিদ্ধ করা কচুর পানিটা ছাড়িয়ে আমি মশলার মধ্যে দিয়ে ভালো করে নেড়ে দিব এবং কম জালে কিছুক্ষণ রান্না করব ঢেকে। কিছুক্ষণ রান্না করার পরে কচু থেকে এভাবে পানি বের হবে। এটা কম আঁচে রান্না করতে হবে। এবারে দিয়ে দিব ভেজে রাখা ইলিশ মাছের মাথা, দিয়ে আবারও ঢেকে দিব। কচুটা যত সময় নিয়ে রান্না করবেন তত ভালো লাগে খেতে। যেহেতু দুইটা ভিডিও করছি, সেজন্য আমি খুব সংক্ষিপ্ত সময়ে দেখাচ্ছি। তো আমি অনেক সময় নিয়ে এটা রান্না করছি। পানিটা একদম শুকিয়ে ফেলবো। রান্না হয়ে গিয়েছে, নামিয়ে নিয়েছি। তো আমি এবারে লাউ শাকটা রান্না করব। কড়াইয়ে সামান্য একটু তেল দিয়ে আদা বাটা, রসুন বাটা, হলুদের গুঁড়ো দিয়ে মশলাটা হালকা করে কষিয়ে নিচ্ছি। এবারে কেটে রাখা লাউয়ের আগাগুলো আমি দিয়ে দিচ্ছি, অর্থাৎ যেটা ডাঁট, শাকটা পরে দিব। এবার স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে নেড়ে দিব। এই শাক রান্নাটা আমাদের আঞ্চলিক রান্না। অনেকে হয়তো এটা নতুন দেখছেন রেসিপিটি, তো বলবো এই রেসিপিটি ট্রাই করে দেখতে পারেন, খেতে অনেক সুস্বাদু হয়। ঢাকনা খুলে আবারও নেড়ে দিচ্ছি। ডাঁটা সিদ্ধ যদি অর্ধেক পরিমাণে হয় তাহলে শাকটা দিয়ে দিব, কারণ শাক সিদ্ধ হতে সময় লাগে না। তো ঢাকনা খুলে আবারও নেড়ে দিচ্ছি যেন ডাঁটা এবং শাক আলাদা না থাকে, একসঙ্গে মিশে যায়। দেখুন পানি বের হয়ে এসেছে। বাকিটা যে সিদ্ধ বাকি আছে সেটা সিদ্ধ হয়ে যাবে। পানিটা শুকিয়ে আসলে নামিয়ে নিব। এবারে আমি ফোড়ন দিয়ে দিব। শুকনা মরিচ দিব ফোড়নে, ছোট ছোট করে কেটে দিব এভাবে। আর দিয়ে দিব একটু পেঁয়াজ। পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিলে ভালো লাগে। এইভাবে শাক রান্না করলে দেখবেন খেতে অনেক বেশি সুস্বাদু হয়। পেঁয়াজটা আমি তেলের মধ্যে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা লাল লাল হয়ে গেলে সিদ্ধ করে রাখা শাকটা আমি এর মধ্যে দিয়ে দিব, দিয়ে ভালো করে নেড়ে দিব। ভালো করে নেড়ে দিচ্ছি। এবার একটু ঢেকে দিব যাতে শাকটা মজে যায়। তো দুটো আইটেম রান্না হয়ে গিয়েছে, কচুর ডাঁটা আর রান্না করেছি লাউ শাক। তো রেসিপি দুটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। আমার তো ভীষণ পছন্দের রেসিপি। আরও বাবার বাড়ি থেকে পাঠিয়েছে, কথা নেই। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।